তো গাইজ আজকে আর কোনো ইন্ট্রো দেবো না। আজকে কথা বলবো এমন একটা টপিক নিয়ে যেটা খুবই ক্রিটিক্যাল, যা কিনা আমাদের টিনেজার্সদের পুরো মাইন্ডসেটকে খারাপ করে দিচ্ছে। तो चलिए शुरू करते हैं। সামাই রেনা নামক এক ইউটিউবার এর দ্বারা পরিচালিত হয় ইন্ডিয়া গট লেটেন্ট। এই শোতে ডার্ক হিউমার, ডার্ক কমেডির নাম করে সেক্সুয়ালি হ্যারাসিং কথাবার্তা প্রতিনিয়ত পোস্ট হতে থাকে। সব কিছু ঠিক না হয়েও ধরে নে ঠিক। আসল ঘটনা শুরু হয় এখান থেকে। अभी और सुनिए। রণবীর এলাবাদিয়া নামে একজন ওয়েল নোন, ওয়েল রেসপেক্টেড, ওয়েল রেপুটেটেড একজন রেসপেক্টেড পডকাস্টার এই শোতে অর্থাৎ ইন্ডিয়া গড লেটেন্ট শোতে জাজ হিসাবে গিয়ে কুল হতে গিয়ে কিছুটা এভাবে ফুল হয়ে যায়। Watch your parents have sex every day for the rest of your life? Whoa! Or would you join in once and stop it forever? একটু সহজ ভাষায় চাই। এতে রণবীর এলাবাদিয়া সেই কনসিস্টেন্টকে দুটি অপশান দেয়। প্রথম অপশানে সে এটি দেয় যে সে তার অর্থাৎ সেই কনসিস্টেন্টটি তার পিতামাতাকে প্রত্যেকদিন ইন্টারাপ্ট বা আত্মমিলন করতে দেখবে। এখন তার পিতামাতা যখন প্রত্যেকদিন ইন্টারাপ্ট করছে, সে তার এই ইন্টারাপ্ট বা আত্মমিলন বন্ধ করতে পারবে কীভাবে? এর উপায় সে 2 নম্বর অপশানে দেয়। 2 নম্বর অপশানে কী বলে? তার পিতামাতার সাথে একদিন তাকেও ইন্টারাপ্ট বা আত্মমিলন করতে হবে। একবার আপনারাই ভাবুন কথাটা কতটা সেন্সিটিভ, টিনেজার্সদের মনে কতটা প্রভাব ফেলবে। যদিও কুল হওয়ার জন্য এই জোক না, এটাকে জোক বলা চলে না, সেক্সুয়াল হ্যারাসিং স্টেটমেন্ট, এই স্টেটমেন্টটা তার নিজের নয়। এই স্টেটমেন্টটাও সে অন্যজনের থেকেই কপি করেছে এখান থেকে। Would you rather watch your mum and dad have sex every night for the rest of your life, or join in one time to make it stop? समझ रहे हो? বলার আগে অন্তত একবার ভাবা উচিত ছিল যে এটা ফরেন কান্ট্রি না, এটা ইন্ডিয়া। ইন্ডিয়াতে এসব চলে না। এখন আর কেঁদে কী হবে বাছা, যখন চিড়িয়া চুগেই ক্ষেত। তারপর ইনি আরেকজন অপূর্বা মুখিজা, যার কিনা দ্য রেবেল কিড নামে ইউটিউব চ্যানেল আছে। তিনি এটা বলেন, कभी वजह देखी है माँ से निकलने के बाद लौड़े। না মানে রিয়েলিটি শো এর নামে সেক্সুয়ালি হ্যারাসিং কথাবার্তা, মা বাবাকে টেনে আনা, টিনেজার্সদের মাইন্ডসেটটাকে বিগড়ানো, অন্তত এটা কোনো রিয়েলিটি শো এর বৈশিষ্ট্য হতে পারে না। अभी मैं गाली नहीं दे सकता। नहीं, गाली नहीं देना। এটা তো মাত্র 2টো ক্লিপ ছিল, পুরো শোটা জুড়েই এগুলো। পুরো শোতেই ডার্ক কমেডি, ডার্ক হিউমারের নামে এসব ফালতু কথাবার্তা। সবার শেষে বলি, যত তাড়াতাড়ি এসব ফালতু রিয়েলিটি শোগুলো বন্ধ হচ্ছে ততই মঙ্গল, ততই ভালো।